بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا الذكر حاجة الموت رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছি আমাদের সকলের উপরে। জুমার খুতবায় আজকে আলোচনা করতে চেয়েছিলাম যুবকদের অবদান, ইসলামের যুবকদের অবদান। কিন্তু গত বুধবার অত্র মসজিদের সভাপতি সাহেব মারা গেছেন। এই খবরটা শুনে চিন্তা করলাম যে আমাদেরকেও তো মৃত্যুবরণ করতে হবে, তো এই মৃত্যুকে একটু স্মরণ করি। সেই জন্য আজকে মৃত্যুকে স্মরণ করা এই বিষয়ের উপরে একটু আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা বাকারার 155, 156 এবং 157 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা, দারিদ্রতা, জানের ক্ষতি। অর্থাৎ এই যে মানুষের মৃত্যু, এটা একটা জানের ক্ষতি, আপনার সম্পত্তির ক্ষতি, অর্থের ক্ষতি, ফসলাদির ক্ষতি, এ সমস্ত বিষয় দিয়ে অন্যান্য আয়াতে আরো অনেক বিষয় রয়েছে, যেমন রোগ ব্যাধি, বালা মুসিবত, ভালো মন্দ ইত্যাদি বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন। তো অবশ্যই সাবিরিন, এই পরীক্ষায় যারা পড়বে, তারপরে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্যই রয়েছে সুসংবাদ, তারাই সুসংবাদ প্রাপ্ত। আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর মানুষ তারা বিপদে পড়লে ধৈর্যহারা হয়ে যায়, তারা সফর করতে পারে না। এই কারণেই ধৈর্য ধারণ করলে সে যে মুসিবতের মধ্যে পড়েছিল, এই মুসিবতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা উত্তম জাযা প্রদান করতেন।
কিন্তু এই ধৈর্য ধরতে না পারার কারণে সে এই পুরস্কার থেকে বঞ্চিত হয়। সুতরাং আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন, যারা এই সমস্ত বিপদ আপদের খবর শুনবে, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবে, তাদের জন্যই রয়েছে সুসংবাদ। আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ব বা মুসিবতের কোনো খবর আমরা শুনবো, তখন কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? নিশ্চয় আমরা সকলেই আল্লাহর জন্য। আমরা সকলেই কি আল্লাহর জন্য নাকি? এই বিশ্বাসটা আছে? আপনি নিজের বলে কিছু আছে আপনার? যদি নিজের বলে কিছু থাকতো তাহলে তো আপনি আল্লাহকে মানতেন না, কারণ আপনি আল্লাহর বিপরীতে একটা অবস্থান গ্রহণ করতেন। আল্লাহ আপনাকে মৃত্যু দিবে, আপনি বলবেন না আমি বেঁচে থাকবো। কিন্তু আসলে আপনার আমার কিছুই নাই, সবই আল্লাহর জন্য। আমাদের জীবন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, আমাদের কোরবানি, আমাদের যা কিছু আছে, অর্থাৎ সব কিছু তার জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং যে ব্যক্তি এই মুসিবতের মধ্যে পড়বে অথবা মুসিবতের কোনো খবর শুনবে, তখন সে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা বিপদে পড়লে ডাকি ইয়া আলী, আলী আমাকে রক্ষা করো। কোনো ক্ষমতা আছে আলী রাদিয়াল্লাহু তাআলার? কোনো ক্ষমতা নেই। এগুলো আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী মুসলিমরা চলিয়েছে। বিপদে পড়লে, মুসিবতে পড়লে দৌড় দেয় মাজারে, দৌড় দেয় পীর সাহেবের কাছে, দৌড় দেয় বিভিন্ন জায়গায়, যাদের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা আছে তাদের কাছে দৌড়ে চলে যায়। কিন্তু সর্বপ্রথম যে স্টেপ আপনাকে গ্রহণ করতে হবে সেটা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই আল্লাহর জন্য এবং আমরা সবাই আবার আল্লাহর কাছেই ফিরে যাব। এটা চিরসত্য কথা। কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে নাই। আদম আলাইহিস সালাম পারে নাই, বাঁচতে চেয়েছিলেন কিন্তু পারে নাই। মুসা আলাইহিস সালামও বাঁচতে চেয়েছিলেন, পারে নাই। মাইকেল জ্যাকসন সর্বশেষ যে 150 বছর বেঁচে থাকার চিন্তা করেছিল, যে আমি 150 বছর বেঁচে থাকবো, 12 জন ডাক্তার লাগিয়ে রেখেছিল তার পিছনে, যে আমার কোনো রকম সমস্যা হলে এই ডাক্তারই আমাকে দেখবে, আমি 150 বছর বাঁচবো। কিন্তু কি হলো? 50 বছরেই তার জীবনের অবসান ঘটে গেল। অর্থাৎ কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সবাই আমরা আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যদি কেউ মুসিবতের খবর শুনে বা বিপদ আপদে পড়ে যদি কেউ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই আয়াতের পরের আয়াতেই, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এই সমস্ত লোকদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নাযিল হবে। যারা বিপদ আপদ মুসিবতের খবর শুনে বা পড়ে আল্লাহর কাছে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সংক্ষিপ্তভাবে ইন্না লিল্লাহ পাঠ করলে আল্লাহ বলছেন যে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ নাযিল হবে, ওয়া রাহমা, তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। বাস অ্যাক্সিডেন্ট করতেছে, বুঝতে পারতেছে যে বাসটি উল্টে যাবে, আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহকে ডাকতে বলেন না। আল্লাহ বলছেন বিপদ আপদ মুসিবত যেটা তোমার সামনে এসেছে, তুমি ইন্না লিল্লাহ পাঠ করো। বলতে যাচ্ছেন, পায়ে আঘাত লেগেছে, আপনি ইন্না লিল্লাহ পাঠ করবো। দরজায় আঘাত লেগেছে মাথায়, আপনি ইন্না লিল্লাহ পাঠ করবো। আপনি অসুস্থতার খবর শুনেছেন কারণ, আপনি ইন্না লিল্লাহ পাঠ করবো। অর্থাৎ মুসিবত, এগুলো বিপদ আপদ মুসিবতের খবর যখন আমরা শুনবো, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব। মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন 1998 নম্বর হাদিস, উম্মে সালামা আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি বলছেন যে আল্লাহ নবী বলছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, যখন কোনো মুসলিমের উপরে কোনো বিপদ আপদ
মুসিবত এসে পতিত হয় অথবা কোনো মুসিবতের খবর সে শোনে, তখন সে ব্যক্তি যদি এই কথা বলে মা আমারাহুল্লাহ, যে আদেশ আল্লাহ করেছেন, এইটা যদি সে বলে, কোন আদেশ করেছেন আল্লাহ? ইতিপূর্বে আমরা বলেছি সূরা বাকারা 156 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ যেটা আদেশ করেছেন এইটা যদি সে পড়ে, অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এরপরে আর একটু দোয়া করে। সেই দোয়াটি কি? আল্লাহুম্মা আযুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহু। এই দোয়াটুকু যদি এর সঙ্গে বাড়তি বলে, তাহলে আল্লাহ নবী বলছেন যে ইল্লা আজরাহুল্লাহু ফি মুসিবাতিহি, ওই ব্যক্তি যে মুসিবতের মধ্যে পড়েছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার শক্তি দান করবেন। শুধু তাই নয়, ইল্লা আজরাহুল্লাহু ফি মুসিবাতিহি, সে যে মুসিবতের মধ্যে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দান করবেন। উত্তম জাযা মানে আপনি এখন সুস্থ, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়লেন, আপনি সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে ইবাদত বন্দেগী করতেন, আপনি অসুস্থ হওয়ার কারণে সেই ধরনের ইবাদত বন্দেগী আপনি করতে পারছেন না। যদি আপনি এই দোয়াটুকু পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ অবস্থায় যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করবেন, আর সুস্থ অবস্থায় যা করতেন তার বিনিময়ে যে সওয়াব আপনি পেতেন, এই অসুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। তাই আল্লাহ নবী বলছেন যে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার পরে কি বলতে হবে? আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ এই মুসিবতের মধ্যে পড়েছি, তুমি আমাকে সুস্থ অবস্থায় বা এই মুসিবত আসার আগেই যে অবস্থায় রেখেছিলে সেই অবস্থায় তুমি আমাকে, সেই অবস্থার যে পুরস্কার, যে জাযা তুমি আমাকে দিতে, সেই জাযা তুমি আমাকে দান করো। ওয়া আখলিফ লি খায়রুম মিনহা, আর কি যে গত হয়ে গেছে সে যদি ভালো হয়ে থাকে তাহলে তার চাইতে উত্তম প্রতিনিধি তুমি সেখানে নিয়োগ করো। অর্থাৎ আমি যে অসুস্থ হয়ে গেছি, আমার এই অসুস্থ অবস্থায় আমি যা কিছু করব, এই অবস্থায় আমার সুস্থ থাকায় যে যা কিছু করতাম সেই অবস্থার চাইতেও যেন এই অসুস্থ অবস্থার ইবাদতটুকু উত্তম হয়, সেই জাযা তুমি দান করো। অর্থাৎ তার পরিবর্তে আমি সুস্থ অবস্থায় যা করতাম অসুস্থ হয়ে গেছি, আর তুমি আমাকে পরিবর্তন করে দিয়ে এই অসুস্থ অবস্থায় আমার সুস্থ অবস্থায় যা করতাম সেই ব্যবস্থা তুমি আমার জন্য কবুল করে নিও। অর্থাৎ ওই অসুস্থ অবস্থায় তুমি আমাকে পরিবর্তন করে দিয়ে আমার সুস্থ অবস্থায় যে ইবাদত বন্দেগী অথবা যে ভালো গত হয়ে গেছে তার চাইতে আরো ভালো একটা বিষয় তুমি আমার জন্য নির্ধারণ করে দাও। এই দোয়া আল্লাহর নবী করতে বলেছেন, কিন্তু আমরা তো শুধু ইন্না লিল্লাহ করে বসে থাকি। এরপরে এই দোয়াটুকু মুখস্থ করে নেবেন মুসলিম শরীফের 1998, 1999, 2000, 2001 চারটা হাদিস পরপর এসেছে। আল্লাহুম্মা আযুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটুকু আমরা এর সঙ্গে বানিয়ে বলবো যখন কোনো বিপদ আপদ মুসিবতে পড়বো অথবা মুসিবতের খবর আমাদের কাছে আসবে, তখন আমরা এই দোয়াটুকু বানিয়ে বলবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 2001 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে ইজা হাজাতুমুল মারিজা আও মাইয়াতা, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তির নিকটে হাজির হয় অথবা কোনো মৃত ব্যক্তির নিকটে হাজির হয়, ফায়াকুলু খায়রা, সেজন্য তার সম্পর্কে ভালো কথা বলো। আমরা অনেক সময় কারোর অসুস্থতার খবর শুনি বা কারোর মৃত্যুর খবর শুনে বলে থাকি মারা গেছে, ভালো হয়েছে, খারাপ ছিল লোকটি, এই করতো এই করতো, এরকম অনেক কথা বলে থাকে, কিন্তু এটা বলা উচিত না। আল্লাহ নবী বলছেন যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে তার নিকটে যাবে বা খবর শুনবে অথবা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তার নিকটে যাবে বা তার খবরটি শুনবে, তখন তার সম্পর্কে কি বলবে? ভালো কথা বলবে, তার ভালো দিকগুলো মানুষের কাছে তুলে ধরবে, তার ভালো কথাগুলো মানুষের কাছে প্রচার করবে। কেন? ফাইনাল মালাইকাতা ইউআমিনু আলা মা তাকুলু, কারণ ওই ব্যক্তি যখন সেই ব্যক্তি সম্পর্কে
আপনি যদি তার খারাপ কথাটি বলে ফেলেন তাহলে ফেরেশতারা আমিন বললো, দেখা গেল ওই কথাটাই আল্লাহ কবুল করে নিলেন। আর আপনি যদি তার সম্পর্কে একটা ভালো কথা বলেন তাহলে ফেরেশতারা আপনার ওই কথাটি শুনে আমিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আবু দাউদের 458 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে তোমরা মানুষের জন্য দোয়া করো, ওই ব্যক্তি যদি আপনার জন্য দোয়া না করে তাতে আপনার কিছু যায় আসে না, কিন্তু আল্লাহ নবী বলছেন যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। আপনি যদি কারোর জন্য দোয়া করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুতরাং দোয়া মানুষের জন্য করতে হবে, দোয়ায় বকিলতি করা যাবে না। তবে কাদের জন্য দোয়া করবেন? যারা মুশরিক, যারা বেঈমান, কাফের, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, সেই সমস্ত মানুষের জন্য দোয়া করা যাবে না। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবীদের জন্য এটা শোভনীয় নয় এবং যারা ঈমানদার তাদের জন্য এটা উচিত হবে না। কি উচিত হবে না? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য ইস্তেগফার করা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য ভালো কামনা করা, এটা কোন নবীর জন্য, কোন মুমিন মুমিনাদের জন্য শোভনীয় না, উচিত হবে না। তাদের জন্য দোয়া করে ইস্তেগফার করা, ওয়ালাউ কানা উলিল কুরবা, যদিও ওই মুশরিক ব্যক্তি যদি আপনার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ইস্তেগফার করা যাবে না। নিকট আত্মীয় হয়, আপনি তার জন্য দোয়া করতে পারেন, রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করো। যদি হেদায়েত প্রাপ্ত হয় তখন আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহুম্মা গফিরলি মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যারা এই ঈমানের সিঁড়িতে আসবে তারাই এই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং মুশরিক, যারা বেঈমান, কাফের, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, তাদের জন্য আপনি দোয়া করতে পারবেন না, ইস্তেগফার কামনা করতে পারবেন না। যদিও সে আপনার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য দোয়া করা যাবে না। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদি ওই ব্যক্তির জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে যায় এটা আপনি জানতে পারেন। আমরা এখন জানি যে ইসলাম ছাড়া আল্লাহ কোন দিনকে গ্রহণ করবেন না, তাই না? নাকি আল্লাহর নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইউকবালু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবেন না। তাহলে ইসলাম ছাড়া অন্য দিন যারা গ্রহণ করেছে তারা নিশ্চয় জাহান্নামী, একেবারে একমাত্র নাবালক শিশু সন্তান ব্যতীত। আর যারা বয়স প্রাপ্ত হয়ে গেছে, যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, তারা নিশ্চিত কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আমরা জানতে পারি, কারণ আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কিছুই আল্লাহ গ্রহণ করবেন না। সুতরাং ইসলাম ব্যতীত যারা অন্য দিনের উপরে আছে তারা মুশরিক, তাদের জন্য আমরা ইস্তেগফার করতে পারবো না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবো না। তবে আমরা তাদের জন্য দোয়া করতে পারবো, রব্বুল আলামিন তাদেরকে যদি তাদের কপালে যদি হেদায়েত থেকে থাকে তাহলে তুমি তাদেরকে হেদায়েত দান করো। যখন তারা হেদায়েত প্রাপ্ত হবে তখন আমরা তাদের জন্য দোয়া করব। এই মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আমরা তো অনেকেই অনেক দিন বেঁচে থাকতে চাই, সে কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেয়ে দুনিয়াবি মুখী হয়ে পড়েছি আমরা। কারণ কি? মৃত্যুকে আমরা ভুলে গেছি। আর আল্লাহর নবী তিরমিজির 2307 নম্বর হাদিসে বলছেন যে ওয়াকসিরু যিকরা অর্থাৎ তোমরা বেশি বেশি করে স্মরণ করো ওই বিষয়টিকে যে বিষয়টি দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহকে মিটিয়ে দেয়। আর দুনিয়ার সব স্বাদ আল্লাহ মিটে যায় কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন ইয়ানিল মাউত, মৃত্যু। মৃত্যু আপনার দুনিয়ার সব স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। আপনার বাসায় রান্না হচ্ছে, দুপুরে হয়তো বিরিয়ানি, পোলাও, কোরমা, কত কি উন্নত ধরনের খাবার আপনার কপালে নাও জুটতে পারে। আপনি বাড়িতে যাওয়ার আগেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তাহলে
তাহলে ওই যে স্বাদের খাবার আপনার মৃত্যু কিন্তু আপনার মিটিয়ে দিল। সুতরাং মৃত্যুকে বেশি বেশি করে আল্লাহর নবী স্মরণ করতে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় এই কথাটি বলেছেন। সূরা আল ইমরানের 185, সূরা আম্বিয়ার 35 এবং সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যাদের জীবন আছে তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। এই কথার কি কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। এটা যে চিরসত্য এর কোনো ব্যত্যয় ঘটবে না। এটা চিরসত্য কথা যে প্রত্যেকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর মৃত্যুর সাথে সাথেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়ার জীবনে যে কাজটি করেছিল তার পুরোপুরি প্রতিদান সেদিন তাকে দিয়ে দেওয়া, যা সে দুনিয়ার জীবনে করেছিল। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে কর্ম করে ঈমান এবং আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো, ওয়াউদখিলাল জান্নাতা, এবং নিজেকে জান্নাতমুখী করতে পারলো, জান্নাতে প্রবেশ করাতে পারলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফলকাম। আমরা অনেকেই সফলতা দেখি, অমুক ডাক্তার হয়েছে, অমুক ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক দুনিয়ার বুকে বিশাল বিশাল বাড়ি করেছে, গাড়ির মালিক হয়েছে, ওই সফলতা। অমুকের 5টি ছেলে এই কাম করেছে দুনিয়ার বুকে, বিশাল সফলতা। আমরা এরকম দুনিয়ার অনেক সফলতার কথা শুনে থাকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফলকাম, যে তার দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটাকে কাজে লাগিয়ে সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফলকাম। কারণ দুনিয়ার জীবন 60, 65, 70 না হয় 100, 150 বছর, তার বেশি কিন্তু বাঁচতে পারবেন না। চিরস্থায়ী ঠিকানাটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনি সফল হন, আর যদি ওই জায়গায় খারাপ হয় তাহলে কিন্তু আপনি জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সুতরাং আমাদেরকে দুনিয়ার জীবনকেই প্রাধান্য না দিয়ে পরকালের জীবনকে প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার সামগ্রী। যা কিছু করবেন ধোঁকায় পড়ে যাবেন আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে পরকালকে বাদ দিয়ে আপনি দুনিয়ামুখী হয়ে যান তাহলে আপনি ধোঁকার মধ্যে পড়বেন। এই দুনিয়ায় আজকে সর্বোচ্চ, পৃথিবীতে সর্বোচ্চ খরচ হচ্ছে এই একটা ভাইরাসের পিছনে, একটা অদৃশ্য শক্তির পিছনে পৃথিবীর সমস্ত দেশ তাদের সমস্ত অর্থ ব্যয় করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই না নাকি? কিন্তু কি হচ্ছে? কোন রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে না আজ পর্যন্ত। এখনো এর কোন প্রতিষেধক বের করতে পারেনি। আল্লাহ মেধা দিয়েছেন, মেধাটাকে কাজে লাগাতে পারছে না, এদিকে কেউ যেতে পারছে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে আমাকে বাঁচিয়ে রাখে তাহলে কোন অদৃশ্য কোন শক্তির ক্ষমতা নাই আপনার আমাকে মেরে ফেলবে, তাই না নাকি? আল্লাহ যদি আপনার কল্যাণ চান তাহলে পৃথিবীর সবাই যদি আপনার অকল্যাণের জন্য এগিয়ে আসে, আপনার কোন অকল্যাণ করতে পারবে না। আর আল্লাহ যদি আপনার অকল্যাণ চান তাহলে পৃথিবীর সকলেই যদি এগিয়ে আসে আপনার কল্যাণ করার জন্য, আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না, পারবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের প্রোটেকশনের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে কঠিন বিপদ আপদ থেকে রক্ষা করো, আমিন। সূরা আল আলা 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে বাতুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এত কিছুর পরেও তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও। আল্লাহ বলছেন, কারণ আল্লাহ তো জানেন যে বান্দারা আমাকেই ভুলে যায়, আমাকেই স্মরণ করতে পারে না, সে যে মৃত্যুবরণ করবে এটা তার স্মরণ নাই, তাই সে দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দেয়, দুনিয়ার জীবনকেই সে প্রাধান্য দেয়। বাতুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অথচ দুনিয়ার জীবন হচ্ছে এই পৃথিবীর জীবনের চাইতে আখিরাতের জীবন হচ্ছে কল্যাণকর এবং স্থায়ী। দুনিয়ার জীবন তো স্থায়ী নয় এবং অকল্যাণকর, অশান্তি। মশারি না টানিয়ে আপনি ঘুমাতে পারছেন না, এটা হচ্ছে অশান্তি, তাই না নাকি?
মশার কামড়ে আপনি অতিষ্ঠ, ডেঙ্গুর ভয়, কত কি দুনিয়ায় আপনি টেনশনের মধ্যে আছেন, শান্তি নাই। তাহলে আল্লাহ বলছেন খায়রু ওয়া আবকা, পরকালের জীবনটাই হচ্ছে কল্যাণকর এবং স্থায়ী, সেখানে ক্ষণস্থায়ী বলে কিছুই নাই। সুতরাং আসুন আমরা এই দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে দুনিয়ার জীবনের সময়টাকে আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করি এবং পরকাল কামাই করার জন্য আমরা একটু ব্যতিব্যস্ত হই, আমরা পরকালের জীবনকে অগ্রাধিকার দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 78 নম্বর আয়াতে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। বাঁচার সুযোগ আছে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, পৃথিবীর কোন শক্তি যাকে ধ্বংস করতে পারবে না এমন জায়গায়ও যদি আপনি আত্মগোপন করেন, তবুও কি আপনি রেহাই পাবেন? আল্লাহ বলছেন যে লোহার সিন্ধুকের মধ্যেও যদি তুমি বাঁচার জন্য আত্মগোপন করো, তবুও কিন্তু মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার জন্য সদা ব্যতিব্যস্ত। অমুক বাড়িতে আজকে একজন মারা গেছে, মালাকুল মাউত ওই বাড়ির পথ চিনতে পেরেছে, সুতরাং ওই বাড়ির কাছেই আর যাবো না। আমরা অনেকে এরকম কথা বলে থাকি যে ওই বাড়িতেই একজন মারা গেছে, তার মানে মালাকুল মাউত চিনে গেছে, ওই বাড়িতে আর কিছুদিন যাওয়া যাবে না। আপনি এই মৃত্যু থেকে ভয় পাওয়া, মৃত্যু থেকে পলায়ন করার জন্যই কিন্তু আমরা এই সমস্ত কথা বলে থাকি। কিন্তু আল্লাহ বলছেন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমার সাক্ষাৎ করবে। আপনি যতই পালানোর চেষ্টা করেন না কেন, মৃত্যু কিন্তু আপনার সাক্ষাৎ করবেই করবে। আর যেদিন সাক্ষাৎ করবে সেদিন কিন্তু আর রক্ষা হবে না। সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত আল্লাহ বলেন হাত্তা ইজা জা আহাদুকুমুল মাউত, যখন তোমাদের কারোর কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, তখন সেই ব্যক্তি বলে রব্বির জিউন, রব্বুল আলামিন আমাকে একটু অবকাশ দিন, আমাকে একটু দুনিয়ায় ফিরিয়ে দিন, আমার হায়াত আরো বাড়িয়ে দিন। মৃত্যুর সময়ও সে দুনিয়ায় বেঁচে থাকতে চায়, অর্থাৎ মরতে চায় না কেউ। আমরা সবাই মৃত্যু থেকে পলায়ন করতে চাই, দূরে সরে থাকতে চাই, মৃত্যুর সময়ও আমরা এই কথা বলি। এরপরে আরো প্রতারণামূলক অনেক কথা বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন। কি বলি? লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, রাব্বুল আলামিন আমাকে একটু অবকাশ দাও, আমাকে একটু জীবন ফিরিয়ে দাও, আমি এবার ভালো কাজগুলো করব যে কাজগুলো আমি করতে পারি না। এই কথাও তখন আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 60, 70, 80 বছর জীবন দিয়েছেন, আপনি সুযোগ পান নাই ভালো কাজগুলো করার। যখন আপনার মৃত্যু একেবারে কাছে এসেছে, তখন আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে একটু সময় দিন, আমি ভালো কাজগুলো এবার করে আসি। সুযোগ পাবেন? আপনি ভাবলেন এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যাবে, তাহলে এই যে যতটুকু সময় আপনি পেয়েছেন, এই সময়টুকুই আপনাকে ভালো কাজ করতে হবে। এই নিয়ত আপনাকে সবসময় করতে হবে, আপনাকে এই জন্যই সদা প্রস্তুত থাকতে হবে। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইয়াতি আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, তখন সেই ব্যক্তি বলে রব্বুল আলামিন আমাকে একটু সময় দাও। কিন্তু সময় কি দেওয়া হবে? কোন সময়ই দেওয়া হবে না। কিন্তু আবেদন করতে তো আর ভুল কেউ করে না, যদি নাকি একটু রুখসাত পাওয়া যায়, একটু সময় পাওয়া যায়, তাই না? অনেকেই এই কথাগুলি আল্লাহ তুলে ধরেছেন যে মৃত্যুর সময়ও তোমরা আমার কাছে সময় চাও, এত বড় জীবন তোমাদেরকে দিলাম, তারপরেও তোমাদের হুঁশ হয়নি, তোমরা মৃত্যুর সময় আমার কাছে এই সময়টুকু চাও। হযরত আদম আলাইহিস সালাম সেও কিন্তু বাঁচতে চেয়েছিল, মরতে চায় নাই কেউ। তিরমিজি 3368 নম্বর হাদিস, দীর্ঘ লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে একটু বলছি। আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জীবন দান করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার পরে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে তার পিঠে হাত বুলালেন। এই হাতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার রূহ আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দেখালেন। এর ভিতরে
আদম আলাইহিস সালাম দেখলেন যে একটি রূহ, অতি উজ্জ্বল চেহারা। জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, এই লোকটি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার বংশধরের মধ্য থেকে একজন, যার নাম দাউদ। এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দান করেছিলেন। তো দুই চোখের মাঝখানে কপালে প্রত্যেকের বয়স লেখা আছে। আদম আলাইহিস সালাম দেখলেন এই দাউদের বয়স লেখা আছে মাত্র 40 বছর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, তার বয়স এত কম, এত সুন্দর চেহারার মানুষ, তাকে আপনি আরো হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বাজেট শেষ, বাজেটে নাই, এটাই তার জন্য নির্ধারিত। আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার বয়স 1000 বছর, আমি এই 1000 বছর থেকে 60 বছর তার জন্য ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা তোমার দয়া। আল্লাহ গ্রহণ করলেন, তার বয়স বেড়ে গেলে 100 বছর হয়ে গেল। আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম আসার পরে ঘন্টা, মিনিট, সময়, দিন, মাস, বছর গণনা করতে শুরু করলেন যে আমার বয়স তো নির্ধারিত, আমি তো জেনেই গেছি। হিসাব করতে লাগলেন, 1 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর, এভাবেই চলতেই আছে। 940 বছর যেদিন তার বয়স, মালাকুল মাউত এসে হাজির। তখন আদম আলাইহিস সালাম বললেন যে তুমি তো নির্ধারিত সময়ের অনেক আগেই আমার কাছে এসে গেছো। সে মরতে চেয়েছে নাকি? নির্ধারিত সময় কত সে জানে, 1000 বছর, কিন্তু 60 বছর যে দিয়ে দিয়েছে আরেকজনকে, এটা তার মনে নাই, সে ভুলে গেছে। বলছে তুমি তো নির্ধারিত সময়ের অনেক আগেই আমার কাছে এসে গেছো। মালাকুল মাউত তাকে স্মরণ করিয়ে দিলেন, কথা ঠিক, কিন্তু তুমি তো তোমার বয়স থেকে 60 বছর তোমার সন্তান দাউদকে দিয়ে দিয়েছো। আদম আলাইহিস সালাম তখন অস্বীকার করলেন এবং ভুলে গেলেন। আল্লাহর নবী তাই বলছেন যে আদম আলাইহিস সালাম অস্বীকার করেছিল, সেই জন্য তার বংশধরেরা অস্বীকার করে, এবং আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল, সেই জন্য তার বংশধরেরা ভুলে যায়। সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু লেনদেন বা কোনো কিছু চুক্তি করার সময় লিখে রাখতে হবে এবং সাক্ষী হাজির করতে হবে, সাক্ষী রাখতে হবে, এই বিধান আল্লাহ সেই দিন থেকে ফরজ করে দিয়েছেন। তাহলে লিখে রাখতে হবে এবং সাক্ষী হাজির করতে হবে, এই বিধান কিন্তু সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কিন্তু আমরা অনেক সময় ধার দেওয়ার সময়, আমার এক বন্ধু এসে বললো 100 টাকা দাও, আমি যদি বলি ভাই আমি একটু খাতায় লিখে রাখি, তুমি একটু সই করে দাও, তখন বলি 100 টাকার জন্য তুমি আমার খাতায় সই করে নিতে চাচ্ছ, অপমান বোধ করে। কিন্তু এটা যে ফরজ, এই কথা তো তার জানা নাই। আপনি এই কাজটি করলেন মানে একটি ফরজ ইবাদত আপনি পালন করলেন, আল্লাহর একটা হুকুম পালন করলেন। কিন্তু বন্ধু তো অখুশি, 100 টাকার জন্য ভাই আমার কাছ থেকে লিখিত রাখছে, সাক্ষী আবার হাজির করতে বলে, নিজেকে অপমান বোধ করে ফরজ পালন করার ক্ষেত্রে। কারণ অজ্ঞতার কারণেই আমরা এরকম ধারণা করি। পরবর্তীতে কি হয়েছিল এই হাদিস এই পর্যন্তই আর জানা নাই। ওই দিন জান কবজ হয়েছিল কি হয় নাই, কি 60 বছর আরো বাড়িয়ে দেওয়া হয়েছিল, তা হাদিসে উল্লেখ নাই। মুসা আলাইহিস সালামের একটু ঘটনা দেখেন, তিনিও মরতে চাননি। বুখারী তাওহীদ পাবলিকেশনের 1339 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। মালাকুল মাউত এসে বলছে তোমার মৃত্যুর সময় এসে গেছে, আমি তোমার জান নেয়ার জন্য এসে গেছি। এই কথা শোনার সাথে সাথে মুসা আলাইহিস সালাম ছিলেন একটু রাগী মানুষ, এক থাপ্পড় মেরে দিলেন তার মুখের উপরে মালাকুল মাউতের। থাপ্পড়ের চোটে তার চোখ বের হয়ে গিয়েছিল, এমনকি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গেলেন, যে বলছে রব্বুল আলামিন কার কাছে আপনি পাঠিয়েছেন আমাকে? আপনার এমন বান্দার কাছে আপনি আমাকে পাঠিয়েছেন যে বান্দা মরতেই চায় না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের চোখ ভালো করে দিলেন এবং বললেন তুমি যাও, মুসাকে যে বলো যে তোমার এই সমাজের মধ্যে যে পশুটির গায়ে সবচেয়ে বেশি পশম আছে, সেই পশুটির গায়ে হাত রাখতে। ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটি পশমের বিনিময়ে তার হায়াত 1 বছর করে বাড়িয়ে দেওয়া হবে। এই কথা যে মুসাকে বলো। মালাকুল মাউত যে মুসাকে বললেন, বলার পরে মুসা বলছে রব্বুল আলামিন এই পশমগুলো যখন শেষ হয়ে যাবে, বয়স যখন শেষ হয়ে, তখন আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তোমার মৃত্যু হবে।
মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তখনও যদি আমি বাঁচতে না পারি তাহলে আর বাঁচার দরকার নেই, আমার মৃত্যু এখনই হয়ে যাবে। সেও বাঁচার জন্য কিন্তু চেষ্টা করেছিল, মালাকুল মউতকে এক থাপ্পড় মেরে দিয়েছিল, মৃত্যুবরণ করো না, বাঁচতে চায়। সর্বশেষ তিনি আবেদন করলেন, রব্বুল আলামিন, আমাকে একটু সময় দিন, আমি একটি পাথর নিক্ষেপ করব, সেই পাথরটি যত দূরে যায় বাইতুল মুকাদ্দাস থেকে ঠিক তত দূরে তুমি আমার মৃত্যু দিও। আল্লাহ নবী বললেন যে আমি যদি এখন বাইতুল মুকাদ্দাসের কাছে থাকতাম তাহলে আমি মুসার কবর তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। তার মানে বাইতুল মুকাদ্দাসের কাছেই রয়েছে মুসা আলাইহিস সালামের কবর। তাহলে মুসা আলাইহিস সালাম নিজেও কিন্তু মরতে চান নাই, সুতরাং নবীরাই মরতে চান নাই, আর আমরা তো সাধারণ মানুষ, এই কথা তো অনেক দূরে, সুতরাং আমরাও কিন্তু মরতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু অবশ্যই তোমাকে ধরবেই ধরবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, আকসিরু যিকরা হাজাতিল লাজ্জাতে, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার পাপ এবং খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার যে পথ এবং পন্থা রয়েছে আমরা যেন সেগুলো হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।